الله الرحمن الرحيم হামজা নুন জের ইন নুনে মিমে তাসদীদ। এখন এটা ওয়াজিব গুন্না আমরা চিনতে পারছি কিনা? সবাই চিনতে পারছি। নুনের উপর তাসদীদ আসছে কিনা? এইটাকে বলা হয় নুন তাসদীদের ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না দুই ধরনের পাওয়া যাবে। কয় ধরনের? একটা নুন তাসদীদের ওয়াজিব গুন্না আর একটা মিম তাসদীদের ওয়াজিব গুন্না। ক্লিয়ার হইছে? সিম্বল কয়টা? ওয়াজিব গুন্না সিম্বল কয়টা? হয় নুনের উপর তাসদীদ আসবে, না হয় মিমের উপর তাসদীদ আসলে এটাকে কি বলে ডাকবো? ওয়াজিব গুন্না। কি গুন্না বলে? ওয়াজিব গুন্না। যেটা নুন তাসদীদ হবে তাকে বলবো নুন তাসদীদের ওয়াজিব গুন্না, আর যেটা মিম তাসদীদ আসবে তাকে বলবো মিম তাসদীদের ওয়াজিব গুন্না। ক্লিয়ার হইছে আমরা সবাই? নুন আলিফ জবর, হ্যাঁ সবাই নিচের দিকে নজর রাখবেন, একেবারে কায়দা আমপারার দিকে, হ্যাঁ, এবং কোরআন শরীফের দিকে দেখেন। এখন নুন আলিফ জবর না, এখানে কয় আলিফ টানবো? দেখা বলেন কয় আলিফ? আচ্ছা, এখানে এক আলিফ হবে না তিন আলিফ হবে? আচ্ছা, কেন তিন আলিফ হবে আপনারা বলেন? মাদের হরফের উপর চিকন চিহ্ন। দেখে বলেন মাদের হরফের উপর। এখন মাদের হরফ কোনটা আসছে বলেন? জবরের বাম পাশে। এই নিয়মটুকু আমরা বুঝতে পারছি কিনা? ইন্না আর একটা কথাও বলে দেই, তা মাদের হরফের পরে যে শব্দটা আছে দেখেন, আলিফের সূরাতে হামজা আসছে। কি আসছে? লম্বা হামজা। এটাকে কি হামজা বলে? এই লম্বা হামজা আসার কারণেই কিন্তু তিন আলিফ হয়েছে। কি বলছি বলেন? তাহলে লম্বা হামজা হইলে হয় তিন আলিফ, গোল হামজা হইলে হয়, যদিও 100% পারফেক্ট না, 99% পারফেক্ট হতে পারে, ঠিক আছে না? তো এই লম্বা হামজা আসার কারণেই ওই তিন আলিফ টানার চিহ্নটা আসছে। বুঝছেন আমার কথা? আর গোল হামজা আসলে চার আলিফ। চার আলিফ টানার সিম্বল বা আলামত দেখতে বলছিলাম তিনটা। কয়টা? হয় গোল হামজা, না হয় সাকিন, না হয় তাসদীদ থাকবে, ঠিক আছে? বাস। আর তিন আলিফ টানার সিম্বল হলো একটা, সেটা লম্বা হামজা, ঠিক আছে না? আচ্ছা, হামজা আইন জবর আ, সাকিনওয়ালা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডান দিকের হরকতের সাহায্য ছাড়া। এখন ডান দিকে হরকত কি পাইলাম? জবর। জবর পাইছি, আলিফের উপর জবর মানে হামজার উপর জবর, ঠিক আছে না? এই জন্য আমরা ওই জবরকে আইনের সাথে মিলিয়ে পড়বো, কারণ সাকিনওয়ালা হরফ ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার পড়তে হয়। আ তয়া জবর তই। এখন তাই বলা যাবে? তাই বলা যাবে? কেন যাবে না বলেন? ইস্তিলা হরফ। ইস্তিলা মানে কি? মোটা করে পড়া। তাহলে এটাকে মোটা করে পড়তে হবে, তাই বলা যাবে না। আবার তাইটা হলো লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। কিসের হরফ? তাহলে একদিকে সে ইস্তিয়ালার হরফ, আর একদিকে লিনের হরফ। তাহলে তাই বলা যাবে না। হ্যাঁ, তই। আরেকবার বলেন। নুন খাড়া জবর, টান হবে? কেন হবে বলেন? খাড়া জবর খারাজের উল্টা পেশ পাইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আরেকবার বলেন। কাফলাম জবর কাল, কাফ ওয়াও জবর কাউ। জবরের বাম পাশে যজমালা কিসের হরফ বলেন? লিনের। লিনের হরফ কয়টি? জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। হইলে ওয়াকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি পড়িতে হয়।
কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউসা, কাউসা, র জবর র, কাউসার, কাউসার, র জবর। হ্যাঁ, এখন দেখেন একটা ওয়াকফের চিহ্ন আছে। গোল চিহ্ন মানে কি? থামার চিহ্ন। এখন ওয়াকফ কাকে বলে? বলে নিঃশ্বাস এবং আওয়াজকে, নিঃশ্বাস এবং আওয়াজকে, নিঃশ্বাস এবং আওয়াজকে। আরেকবার বন্ধ করে পরিবার নাম ওয়াকফ। নিঃশ্বাস এবং আওয়াজকে বন্ধ করে পরিবার নাম ওয়াকফ। এখন আমি যেখানে ওয়াকফ করব নিশ্চয়ই একটা শব্দে, আর শব্দ কাকে বলে? কতগুলো বর্ণ নিয়ে, হরফ নিয়ে, তাই না? তাহলে আমি ওই শব্দের শেষ হরফে যদি দুই জবর না থাকে, কি না থাকে, কি না থাকে, তাহলে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে কি দিয়ে পড়তে হবে? তাহলে রয়ের উপর মনে মনে একটা সাকিন দিতে হবে। থামলে, থামলে বা অক্ষ করলে, কি বলছি বলে, অক্ষ করলে লাস্টের হরফটাই যদি দুই জবর না পাই কি করব? সাকিন দিব। আর দুই জবর থাকলে কি করব? এক জবর বাদ দিয়া এক আলিফ টানবো। বলা হয়েছে এই নিয়ম। বাস, নিয়মগুলো মনে আসতেছে তো? আচ্ছা, পড়ার সাথে সাথে দেখবেন যে ম্যাক্সিমাম নিয়ম আলোচনা হয়ে যাবে। তাহলে কাউ সারা অক্ষ করলে হবে কাউ সার, কাউ সার, কাউ সার, কাল কাউ সার, আ'তাইনা কাল কাউ সার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই একসাথে আরেকবার বলেন। সবাই জোরে সোরে আরেকবার। আরেকবার বলেন। হ্যাঁ, দ্বিতীয় আয়াত। ফা জবর ফা, হরকতের উচ্চারণ। এখন হরকত কাকে বলে? হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ। এখন ফা জবর, এখন ফা বলে টান দেওয়া যাবে? টান দিলে ভুল হয়ে যাবে। কি বলবে? হরকত টানলে আর হরকতের অস্তিত্ব, সে কিসে রূপান্তরিত হয়ে যায়? মাদে রূপান্তরিত হয়ে যায়। সে তার নিজের অস্তিত্বে আর থাকে না। সদলাম জবর সাল বলা যাবে? সল হবে কেন বলেন? ইস্তিলার কয় হরফ? কি কি বলেন? সদলাম জবর সল, লাম জেরলি ফাসল্লি। আরেকবার বলেন। লাম জেরলি, রবা জবর রব। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। কয়বার? তার ডান দিকের হরকত তানবিনের সাথে, আর একবার নিচের হরকত তানবিনের সাথে। রবা জবর রব, বা জেরবি রব্বি, কাফ জবর কা, লিরব্বিকা, লিরব্বিকা, ফসল্লি লিরব্বিকা। আরেকবার বলেন। আরেকবার বলেন। আরেকবার। 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 এবার বোর্ডের দিক দেখেন। এটা নুন সাকিন নাকি? আর এটা কি? তানবিন। তানবিন ও নুন সাকিন। তানবিন ও তানবিন আছে যেখানে, তানবিন আছে যেখানে, নুন সাকিন কথাটা যেখানেই বলবো সাথে সাথে তানবিনকে সাথে রাখবেন। ঠিক আছে না? নুন সাকিন কথাটা যেখানেই বলবেন সাথে কি রাখবেন? তানবিন। একটা কথা বলে রাখি, আমি বলছি অঙ্কের মতো সমস্ত সূত্র আমি মিলাই দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা খেয়াল করবেন। আমাদের আরবি হরফ কয়টি?
29টি। তার মধ্যে রুলসের জন্য, রুলস হরফ 29টা, ঠিক আছে, নিয়মের জন্য আমরা হরফ ধরি হলো 28টা। কয়টা? কয়টা? কারণ আলিফ আর হামজা দুটো মিলে একটা, আলিফ আর হামজা দুটো মিলে কি? তাহলে 29 থেকে একটা চলে গেলে থাকে কয়টা? 28টা। সবসময় 28টার মধ্যে রুলস কাউন্ট করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এই নুন সাকিন আর তানবিনকে পড়ার জন্য আমরা যে রুলস গুলো পড়বো 4টা ধাপে পড়তে হবে। অর্থাৎ নুন সাকিন আর তানবিনকে 4 প্রকারে পড়া যায়। কয় প্রকার? তাহলে নুন সাকিন পড়ার প্রকার ভেদ কয়টি? 4টি। তার মধ্যে একটা আমরা শিখেছি যেটা, যে হরফগুলো থাকলে গুণনা করা যায় না, এরকম ইজারের হরফ। 1 নাম্বারটা কি? ইজার। 1 নাম্বারটা কি? ইজহার। ইজহার মানে স্পষ্ট করে পড়া। ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া, ঠিক আছে। এই ইজারের হরফ হলো 6টি। কয়টি? 6টি। ইজারের হরফ কয়টি? 6টি। এখন দেখেন, হামজা হা, আইন হা, গাইন খ, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। বলেন। এই 6টা হরফ আবার কিসের হরফ? আবার কিসের হরফ? নাম, আরেকটা নাম আছে, হুরুফে হালকি, কণ্ঠনালীর হরফ। বলছি না, হুরুফে হালকি। প্রথম 3টা মাখরজ, প্রথম 3টা মাখরজ। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 1, 2, 3 নাম্বার মাখরজের হরফগুলো হলো ইজারের হরফ। তাহলে নুন সাকিন ও তানবিনের ইজারের হরফ কয়টি? এখন ইজার মানে কি? ইজার মানে স্পষ্ট করে পড়া। ইজার মানে কি? স্পষ্ট করে পড়া। এই ইজারের হরফ কয়টি? কি কি বলে? অর্থাৎ নুন সাকিন আর তানবিনের পরে যদি এই 6টা হরফ আসে, যে কোনো একটা, 6টার যে কোনো একটা যদি হরফ আপনি পেয়ে যান, তাহলে গুণনা করব না। এখন আসেন আমরা কি পাইছি দেখি। কোন সূরা? আমরা সূরা কাউসারের। তাহলে কাউসারের মধ্যে কোন আয়াতে ছিলাম? 2য় আয়াত। এখন দেখেন একটা নুন সাকিন পাইছেন কিনা? পেয়েছেন। এখন নুন সাকিনের পরবর্তী হরফটা কি? হা। কি ইজারের হরফ আসলো কিনা? ঠিক আছে। এখন এই নুন সাকিনটা কি গুণনা করা যাবে? যাবে। কারণ এটা ইজারের 6 হরফের 1 হরফ। ক্লিয়ার হইছে? ফর্মুলা মিলতেছে? মিলছে ফর্মুলা? সবাই কি মিলাইতে পারছেন? নুন সাকিনের পরের অক্ষরটা কি আগে সেটা আইডেন্টিফাই করে। হা। হা হলো কিসের হরফ? ইজারের হরফ। ইজার মানে কি? স্পষ্ট করে পড়া, মানে গুণনা করা, এই গুনগুন করা যাবে না। ওয়া নুন জবর ওয়ান, হা রা জবর হা, ওয়ান হা, ওয়ান হা। এখন যদি বলে ওয়ান হা, হবে? গুণনা করা যাবে? তাহলে নুন সাকিন পাইলেই কি গুণনা করা যাবে? এর তো একটা কিছু আলামত লাগবে। সেই আলামতের মধ্যে 6টা হরফ আমরা মুখস্থ হয়েছে কিনা। তাহলে ইজারের হরফ কয়টি? কি কি বলেন? আরেকবার, আরেকবার বলেন। এই 6টা হরফ থাকলে গুণনা, আর বাকিগুলো আসলে গুণনা করব। তবে গুণনা করার একটা ধরন আছে, এই ধরনগুলো আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে 28টার মধ্যে 6টা চলে গেল, বাকি থাকে কয়টা? এখনো 22টা হরফের নিয়ম আমাদের শিখতে হবে। কয়টা হরফের? কোনো টেনশন নাই, ঠিক আছে না? সহজ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহজ করে দিন। আচ্ছা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরেকবার বলেন। সবাই দেখে দেখে বলেন। এখন আওয়াজটা যেন এভাবে না হয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 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 এরকম যাবে। কি হবে? ওয়ানহার। এখন ওয়ানহার বললে কলকলার দিকে চলে যাবে, ঠিক আছে? ওয়ান, ওয়ান বলে ঠাইসে ধরেন। ওয়ান হাউ, ওয়ান হাউ, ওয়ান হাউ। ফাসাল্লি লিরাব্বিকা
লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ, লাস্টে দেখেন রয়ের উপর একটা সাকিন আছে না? এই সাকিনটার নাম কি? আসলি সাকিন। যেটা দেখা যাবে ওইটা আসলি সাকিন। আর প্রথম আয়াতে যেটা করে নিছি লাস্টের সব অক্ষরে, এটা কি সাকিন? আরজি সাকিন, মানে মনে মনে ধরা সাকিন। ক্লিয়ার তো? আচ্ছা, লাস্টের আয়াত দেখেন, নুনে মিমে তাসদীদ, হরকতের উচ্চারণ তাদের, হামজা নুন জের ইন, কি গুন্না? নুনে মিমে তাসদীদ। তাহলে এটা কোন ওয়াজিব গুন্না আসলো? নুন তাসদীদের ওয়াজিব গুন্না। বলছি না, ওয়াজিব গুন্না সিম্বল হলো দুইটা, একটা নুন তাসদীদ আর একটা মিম তাসদীদ। এখন আপনি কোনটা পাইছেন? তাহলে কি বলবো? নুন তাসদীদের ওয়াজিব গুন্না, নুন তাসদীদের হামজা নুন জের ইন। আরেকবার বলেন। হ্যাঁ, নাকের ভিতরে ঢুকাইয়ে একেবারে গুনগুন করবো, ঠিক আছে না? গুন্নার অবস্থানটা কোথায়? নাকের পাশে। কয় নাম্বার মাখরাজ? 18তে মাখরাজই নাই, 17টা, 17 নাম্বার। কয় নাম্বার? তাহলে গুন্নার অবস্থানটা কোথায়? নাকের পাশে। গুন্না পাইলেই নাকের ভিতর ঢুকাই দেবো, ঠিক আছে না? এছাড়া অন্য কিছু কিন্তু ঢুকাবো না। আমি একজন এএসপি, আমার কাছে মোটামুটি তাকে একটু কোরআন পড়ার জন্য, উনি পড়া একটা পাইলেই খালি নাকের মধ্যে ঢুকাইতে থাকে। তা বারবার তাকে চেষ্টা করি যে এইটাকে নাকের থেকে বের করে বের। গুন্না যাবে একমাত্র নাকের মধ্যে, বুঝছেন? আর বাকিগুলা দেখ, মহিলারা বিশেষ করে কান দেও নাকে, পরেও নাকে, কান দেও নাকে আর পরেও নাকে। কারণ আমার তো একটা মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা, তো যাই হোক চালাইছি, হয়তো বিভিন্ন কারণে আমি সে মাদ্রাসাটা রাখতে পারিনি। দোয়া রাখেন আল্লাহ যেন আবারও যেন করার তৌফিক দেয়। তো এই অভিজ্ঞতাগুলো আছে, দেখবেন যে মহিলারা নাকে নাকে কান্দে আর নাকে নাকে পড়ে। নাকে পড়া যাবে না, নাকে পড়তে হবে কোনটা? একমাত্র গুন্না। ক্লিয়ার হইছেন? বাস। ইন, নুন জবর, নাতে কি টান দেওয়া যাবে? আচ্ছা, টান যে হবে না, কেন হবে না বলেন? এটা হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ। ইন্না, আরেকবার বলেন, আরেকবার বলেন। শিন আলিফ জবর, এটা টান হবে। এটা কেন টান হবে? কেন টান হবে? মাদের হরফ। কেন টান হবে? মাদের হরফ। এখন বলেন মাদের হরফ কোনটা আছে? জবরের বাম পাশে। তাহলে প্রথম উত্তরটা হবে কেন টান হবে? মাদের হরফ। এখন মাদের হরফ তো 3টা, এখন 3টার মধ্যে আমি কোনটা পাইছি? জবরের বাম পাশে। ভাই, যারা গত ক্লাসে ছিলেন না, এটা কি বুঝতে পারতেছেন? আমি আবার কেন রিপিট করছি? এটা তো হয়ে গেছে পড়া, এখন খালি পড়া আপনারা দিবেন। কিন্তু কেন? যে ওই দিন হয়তো কেউ ছিলেন না, এই জন্য বলতেছি। নুন জের শানি, হামজা জবর, কাফ জবর, শানি আকা, ইন্না শানি আকা। আরেকবার বলেন, আরেকবার বলেন। কিছু কিছু আওয়াজ এখনো আসতেছে। ইন্না শানিআকা, নাতে কি টানা যাবে? নাতে কি টানা যাবে? নাতে টানা যাবে? এই নাতে কিন্তু টানা যাবে না। প্রথম আয়াতের নাতে টানা যাবে, কিন্তু এই নাতে কি টানা যাবে? সবাই একসাথে বলেন তো আরেকবার। ইন্না নাশা, নাশা, ইন্না শানিআকা। হাফেজ, ওয়াও লাম জবর, কি হইল? ওয়াল, 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 মুখ গোল করে ওয়াল। আচ্ছা, একটা জিনিস ভালো করে বোঝেন, এটা শিখতে গেলে A double L কি হয়? অল। অল কিভাবে বলি? সরে
ন, ঠিক আছে। এখন WALL না, এটা কি বলে? ওয়াল না? এই ওয়াল কেমনে উচ্চারণ করি? এই না ওয়াল, দুইটার উচ্চারণ কি এক? যদি বলি অল, তাহলে এইটা উচ্চারণ হইলো, সেটা হলো এইটা। আর ওয়াল, ওয়াল, ওয়াউলাম জবর ওয়াল, পার্থক্যটা বুঝতে পারছেন? তাহলে অল, অল হবে না ওয়াল? ওয়াল, ওয়াও দুই ঠোঁট গোল করে, ওয়াও দুই ঠোঁট। মনে রেখেন আজকে এই 15 নম্বর মাখরজটা ধরবো। ওয়াউলাম জবর ওয়াল, ওয়াল, আর অল এরকম জানো না, অল এরকম, ওয়াল, 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 মুখ এভাবে গোল করবো, ওয়াল, 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 ওয়াল। হ্যাঁ, হামজা বা জবর কি হবে? কি করে পড়তে হবে? কি করে পড়তে হবে? কিসের হরফ? কলকলার হরফ। কিসের হরফ? কলকলার কয় হরফ? বা, ত, কফ, দাল। আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। হামজা বা জবর আবে, 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 তা জবর তা, আবে তা, আবে তা, র পেশ রু, আবে তারু। এখন শব্দটা আছে আবে তারু, রপেশ। এখন থামার একটা চিহ্ন আছে। এখন আমি যদি থামি, রপেশ রু পড়া যাবে? তাহলে র এর উপর আমাকে কি দিতে হবে? সাকিন দিতে হবে, আরজি সাকিন। তাহলে তার অজবর কি হবে? তার, তার। তার জিনিসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। জের জবর পেশ আর, দুই জেরে দুই পেশ পাইলে, দম ফেলিবার সময় সেথা, আরজি সাকিন হয়ে যায়। আবেতার, হুয়াল আবেতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকবার বলেন। হ্যাঁ, দেখে দেখে আরেকবার বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, এরপর সূরা ইখলাসে একটু চলে যান। এইটা বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, চলবে নিয়ম। এখন এই যে আমরা যে সূরা কাউসারটা পড়লাম, এটার মধ্যে নিয়মগুলো কি ধরা গেছে? বাস। এখন আমরা আরেকটা সূরা, এটা পুরনো পড়া নাকি? আসেন, আসলে 3 দিন কলকলার হরফ। আচ্ছা, দিব দিব 5টা। আপনি কি ছাপাটা ধরতে পারতেছেন? আপনার পড়তে সমস্যা হচ্ছে না তো? পড়া অভ্যস্ত আছেন? আপনার ওই যে ছাপাটা নিছেন, সৌদি ছাপা, হ্যাঁ, কিন্তু আমি নিজেও পারি না পড়তে, আপনি তো পারেন মাশাআল্লাহ। ওটা মিশরি ছাপা বলে। কি ছাপা? মিশরি ছাপা। এই জন্য যারা হজে যাবেন তারা সাবধানে কোরআন শরীফ আনবেন, বলবেন যে আমাদেরকে উর্দু ছাপার কোরআন দেন। কি দিবেন? উর্দু ছাপার। ওদের বিভিন্ন ভ্যারাইটিস ভাষার ছাপা আছে ওখানে, দেখ
হ্যাঁ মক্কায় ওরা দেয় ছাপলে, বললেন আমাদের উর্দুটা দেন, উর্দু কি বলবেন, তাহলে উর্দুটা পাবেন, অর্থাৎ এই ছাপা। ঠিক আছে, আচ্ছা পাইছেন। আচ্ছা আমরা কোন সূরাটা, সূরা ইখলাস, ব্যাকে যা একেবারে, হ্যাঁ শেষের দিকে দেখেন, পাইছেন সবাই, পাইছেন। আচ্ছা সূরা ইখলাসটা একটু দেখবো, যেহেতু আমাদের পুরনো পড়াও চলবে, সাথে নতুনটাও যোগ করব। এই সূরা ইখলাসের মধ্যে যে বিষয়টা আমরা পাবো তা বলে দেই, যে বিষয় বৈশিষ্ট্যটা, এই শব্দটা কি বলেন তো, এইটা লিখতে না পারলেও সবাই আমরা চিনি যে এটা আল্লাহ শব্দ, কি জানি না, কেউ লেখাপড়া না জানলেও সে বুঝে যে এটা আল্লাহ শব্দ। আল্লাহর শব্দটাই এমন যে এমন একটা শব্দ কেউ বুঝতে বাকি রাখে না যে এটা আল্লাহ শব্দ, ঠিক আছে না। তো আল্লাহ শব্দের মধ্যে 4টা হরফ আছে, আলিফ লাম লাম হা, তার মধ্যে লাম আছে কয়টা, এইটা হলো 1 নাম্বার লাম, এইটা 2 নাম্বার লাম, ঠিক আছে। তো আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে অথবা তাজদিদ লামের আগে অথবা তাজদিদ লামের আগে যদি জবর অথবা পেশ পাওয়া যায়, জবর অথবা, তাহলে এই আল্লাহ শব্দের লামটাকে ল বলে টান দিব। কি বলে টান দিব, এই ল পড়াটাই মোটা, ল পড়াটা কি, ল পড়াটা, আর লা পড়াটা পাতলা, পাতলা। তাহলে আল্লাহ শব্দ পড়তে হয় 2 নিয়মে, কয় নিয়মে, একটা মোটা করে পড়া আর একটা পাতলা করে পড়া, ঠিক আছে, একটা মোটা করে পড়া আর একটা পাতলা করে পড়া। কোরআন শরীফের মধ্যে এই আল্লাহ শব্দটা ভুরি ভুরি পাবেন, ম্যাক্সিমাম পৃষ্ঠার মধ্যে, সব পৃষ্ঠা বলবো না, খুব কম পৃষ্ঠা আছে, এছাড়া ম্যাক্সিমাম পৃষ্ঠার মধ্যে এই আল্লাহ শব্দটা পাবো, হয় এভাবে পাবো না হয় এভাবে। এটাও আল্লাহ শব্দ, এটাও কি, শুধু আলিফ বাদ দিলেও এটাও আল্লাহ শব্দ, ঠিক আছে, এটাও আল্লাহ শব্দ। তো শুধু লাম লাম হা থাকলে এটাও আল্লাহ শব্দ, এটাও আল্লাহ শব্দ, ক্লিয়ার হয়েছেন। আল্লাহ শব্দ পাইলে একটু সতর্ক হয়ে যাব। কিন্তু লাম জবর সবসময় কিন্তু লাম জবর, এই নিয়মটা প্রযোজ্য হবে শুধুমাত্র আল্লাহ শব্দের লামের ক্ষেত্রে। এই নিয়মটা প্রযোজ্য হবে কিসের জন্য, আল্লাহ শব্দ লামের ক্ষেত্রে, আর বাকি সব জায়গায় লাম জবর কি। আবার এই নিয়ম যেন সব জায়গায় লাগায়েন না, ক্লিয়ার হয়েছেন আপনারা। এই অবস্থায় যদি পাই আল্লাহ শব্দ, তখন আমি দেখব যে মাঝখানের লামের আগে অথবা দ্বিতীয় লামের আগে অথবা তাজদিদ ওয়ালা লামের আগে অথবা খাড়া জবর ওয়ালা লামের আগে, কতভাবে বললাম, যেভাবে আপনি চিনেন, ঠিক আছে না, সব পদ বলে দিলাম। এই দ্বিতীয় লামের আগে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে কি বলে টান দিব। আচ্ছা টান কি হবে, টানটা হবে কিনা, আচ্ছা আগে আইডেন্টিফাই, কেন টান হবে, খাড়া জবর, খাড়া জবর আসলে টানতে হয়, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে একালিপ টানিয়া পড়িতে হয়। তাহলে আমি দেখব যে এই তাজদিদের আগে বা লামের আগে জবর আর পেশ আছে কিনা। যদি জবর আর পেশ থাকে কি বলে টান দিব, আর যদি জের থাকে তাহলে কি বলে টান দিব, লা, ঠিক আছে। যেমন আমরা বলে থাকি লিল্লাহি, লিল্লাহি, ঠিক আছে, বিল্লাহি, তিল্লাহি, রাসূলিল্লাহি বলি না, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন না আপনারা, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে আল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পড়েন না, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ পেশ থাকলে, ঠিক আছে না। এভাবে জবর আর পেশে করে ল, জেরে করে লা, জবর আর পেশে করে ল, জেরে করে লা, ক্লিয়ার হইছেন। জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা। আরো সহজ করে দেই, জবর আর পেশ কি উপরে থাকে না নিচে থাকে, উপরের 2টা ল, নিচেরটা করে লা, নিচে থাকে কি। আমি কি পার্থক্যটা বুঝাইতে পারছি, আপনারা কি নিয়মটা ধরতে পারছেন। যদি ধৈর্য থাকেন, এখন আমি ধরবো, আপনারা কিন্তু বলবেন। সূরা ইখলাসে চলে যান, বিসমিল্লাহির রহমানির রহিম, কফ লাম পেশ কুল, 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 মোটা করে কুল, আবার কুল এরম না, কুল, কুল, হা পেশ হু, কুল হু, কুল হু, কুল হু, হা পেশ ওয়াও লাম জবর ওয়াল, ওইসব ওয়াল আসছে, বুঝছেন, হ্যাঁ।
WALL যেটা ওয়াল, হুয়াল ওয়াল, কুল হু ওয়াল ওয়াল। সবাই নজর দেন, আঙ্গুল দেন, আঙ্গুল দেন, নজর উঠাবেন না, নজর উঠাবেন না, ঠিক আছে? ওয়াও লাম জবর ওয়াল। এখন আল্লাহ শব্দ আসছে কিনা? আল্লাহ শব্দ আসছে। আল্লাহ শব্দের দেখেন মাঝখানে লামের উপর তাজদিদ আছে। এখন তাজদিদ ওয়ালা লামের আগে আপনি কি পাইতেছেন? কি পাচ্ছেন? কি পাইছেন? আঙ্গুল দেন। জবরটা কিসের উপর? ওয়াওয়ের উপর। কিসের উপর? এখন আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে যদি জবর পাওয়া যায়, তখন এই আল্লাহ শব্দের লামকে আমি কি বলে টান দিব? ল বলে টান দিব। কি বলে টান দেব? মোটা করে, ঠিক আছে? তাহলে লাম খাড়া জবর কি হবে? লাম, লাম খাড়া জবর ওয়াল্লাহ, ওয়াল্লাহ, হাফিজহু, ওয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। তাহলে কুল হু আল্লাহু তো নাই, আছে? আল্লাহু আছে, ওয়াল্লাহু, ওয়াল্লাহু আছে, কিন্তু ওয়াল্লাহু, আল্লাহু তো বলবো না। কুল হু আল্লাহু আহাদ আছে নাকি? আছে। আবার বলে থাকে কুল ফু, এই ফুফা আছে নাকি? কুল হু, কুল হু ওয়াল্লাহু, ওয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। তাহলে আল্লাহ শব্দটা কি বুঝতে পারছি? বাস, আসেন। হামজা জবর নাকি আলিফ জবর বলবো? হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। এটা লম্বা হামজা। কি হামজা? হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, কি হইল? আহাদুন, আহাদুন। এখন আমি অক্ষ করব, শব্দের শেষ হরফটা কি আছে? দাল। দালের উপর কি পাচ্ছেন? দুই পেশ। তাহলে দুই জবর না থাকলে সাকিন দিব, দুই জবর না থাকলে। আপনারা কিন্তু আবার উল্টা পাল্টা নিয়মের মধ্যে যায় না। তাহলে এক জবর, দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। তাহলে দুই পেশে দম ফেলে এক পেশ বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এই নিয়ম যেন আবার ঢুকায় না। এই নিয়ম বলছি নাকি? শুধু দুই জবরের ক্ষেত্রে ওই নিয়মটা প্রযোজ্য। ক্লিয়ার হয়েছেন? আবার উল্টা পাল্টা নিয়ম যেন না হয়। এখন আমি যদি অক্ষ করি, তাহলে দালের উপর একটা সাকিন দিতে হবে। এই সাকিনটার নাম কি? আরজি সাকিন, তাই না? এখন সাকিনটা আসতেছে কার উপরে? দালের উপর। তা দালের উপর সাকিন আসলে কি করে পড়তে হয়? কলকলা করে পড়তে হয়। কলকলার হরফ কয়টি? 5টি। এক ভাই বললেন যে একটু কলকলার হরফগুলো লিখে দেখেন। তাহলে বলেন বা, বলেন বা, ত, কফ, দাল। আরেকবার। আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে, কলকলাইয়া পড়তে হয়। আহাদুন অক্ষ করিলে, বলেন আহাদুন অক্ষ করিলে, কালকে সাকিন করিয়া কলকলা সহিত পড়িতে হয়। আহাদে, আহাদে, আহাদুন অক্ষ করিলে, কালকে সাকিন করিয়া কলকলা সহিত পড়িতে হয়। এখন এটা কি কলকলা ছিল? ছিল না। কেন হইল? থামার কারণে। কেন হইল? অক্ষ করার কারণে। কেন হইল? আপনি যদি অক্ষ না করেন, তাহলে তোর সাকিন দেওয়ার দরকারও নাই, আর কলকলা করারও। আর যেহেতু অক্ষ করার জায়গা আছে, আমরা অক্ষ করব।
ব্যাপারটা বুঝতে পারছেন? কলকলা বুঝতে পারছেন? এটা ধাক্কা দিয়ে পড়বো। আহাদে, কুল হুয়াল্লাহু আহাদে। জানি না হঠাৎ করে কেন গলাটা বসে গেল, আমি বুঝতে পারলাম না। আমি আসার আগ পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু কেন যে গলাটা বসে গেল জানি না। দোয়া করেন আর কি, যেন আল্লাহ গলাটা সহজ করে দেন। কুল হুয়াল্লাহু আহাদ। আরেকবার বলেন, আরেকবার। এরপরে আসেন এখন দ্বিতীয় আয়াত। আল্লাহ শব্দ পাইছেন? পাইছেন? আচ্ছা, আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে কি আছে? জবর। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর কি? লা বলা যাবে? আচ্ছা, ল বলে টানবো, ঠিক আছে তো? আচ্ছা, ল বলে কেন টানবো আপনারা বলে দেন। আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে কি পাইছি? জবর পাইছি। জবর আর পেশে করে ল, জেরে করে, তাহলে ল বলবো নাকি? আল্লাহ। এরপর দেখেন হায়ের উপর পেশ আছে আর পরবর্তী শব্দের সদের উপর তাজদিদ আছে। ওই তাজদিদ সহকারে আমি বানান করব, কি তাই না? হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর সাবলা কেন যাবে না? ইস্তিলার কাহারত সদ তজ কসদাইন আর খ। সদ জবর সা, মিম জবর মা, সমা সমা, দাল পেশ দু, সমাদু সমাদু। এখন লাস্টের হরফে পেশ আছে, কি আছে? এখন পেশ আছে, আমাকে কি করতে হবে? সাকিন দিতে হবে। এই সাকিনটার নাম কি? আরজি সাকিন। আর সাকিনটা কোন হরফে আসতেছে? তালে। তালের উপর সাকিন আসলে কি করে পড়তে হয়? কলকলা। সমাদু ওয়াক্ফ করিলে, দালকে সাকিন করিয়া কলকলা সহিত পড়িতে হয় সমাদে। আল্লাহুস সামাদে, আল্লাহুস সামাদে। নাকি বলবো আল্লাহুস সামাদে? সামাদ বলা যাবে? কি বলবো? সামাদ। আল্লাহ বলবো না আল্লাহ বলবো? আল্লাহুস সামাদে। আরেকবার, 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 আরেকবার বলেন, আরেকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তৃতীয় আয়াত দেখেন, মিম সাকিনের পরে কয়টা হরফ দেখতে বলছিলাম? মনে আছে আপনাদের? মিম সাকিনের পরে হ্যাঁ বলেন কি? মিম সাকিনের পরে দুইটা হরফ দেখতে বলছিলাম। কয়টা হরফ? নুন সাকিনের পরে ছয়টা। মিম সাকিনের পরে দুইটা হরফ দেখবো, বা অথবা মিম। বা অথবা মিম। যদি বা অথবা মিম মিম সাকিনের পরে আসে তখন এই মিম সাকিনটাকে গণনা করতে হয়, আর বাকি 26 হরফে গণনা করা যায় না, কারণ নিয়ম 28টা। কয়টার? 28টা হরফ। তাহলে 28টা থেকে দুইটা চলে গেলে থাকে কয়টা? 22। হ্যাঁ না, 28টা থেকে দুইটা গেলে থাকে কয়টা? 26টা। এই 26টা হরফে মিম সাকিনের ক্ষেত্রে গণনা করা যায় না, আর দুইটা হরফে গণনা করতে হয়। কয়টা হরফ? সেই দুইটা হরফের নাম কি? মিম অথবা বা। মিম অথবা মিম সাকিনের পরে যদি মিম অথবা বা অক্ষর পাওয়া যায় তখন ওই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। গুণনা করে মিম অথবা বা অক্ষর যদি আসে, যদি আসে, যদি মিম অথবা বা অক্ষর পাইলে গুণনা করবে, না পাইলে। এখন দেখেন মিম সাকিনের পরবর্তী অক্ষরটা কি আসছে? ইয়া। ইয়া কি বা আর মিমের মধ্যে? তাহলে এখানে কি গুণনা করা যাবে? লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া। লাম দাল জের কি হবে? দালের উপর সাকিন আসছে কিনা? এখন কলকলা হবে কিনা? এটাকে বলা হয় আসলি সাকিনের কলকলা। এটাকে কি বলা হয়? আর বাকি দুইটা করছি আরজি সাকিনের কলকলা। ইয়ালিদে,
লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ওয়ালাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ কি হবে? ইউ। পেশের বাম পাশে যজমালা কিসের হরফ? আবার কাল লিনের হরফ। লিনের হরফ সবসময় মনে রাখবেন জবর থাকবে। কি থাকবে? জবর থাকবে। তাহলে কিসের হরফ? মাদের হরফ। তা লিনের হরফ বলি কেন? মাদের হরফের ক্ষেত্রে দেখবেন পেশ থাকবে, জবর থাকবে, জের থাকবে, কিন্তু লিনের হরফের ক্ষেত্রে মাত্র শুধু একটা জিনিস থাকবে, সেটা হলো জবর। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। এখন আসছে পেশের বাম পাশে যজমালা ওয়াও। কিসের হরফ? কিসের হরফ? এই মাদের হরফ যে কতবার পড়াইছি নাকি বলেন? কিসের হরফ? এই জন্য এই প্র্যাকটিক্যাল বুঝতে পারা এটা হলো আসল। এই আসল পড়া কিন্তু এখন এই যে বস্ক করতেছি নিয়ম, এই হলো আসল পড়া। নিয়ম পড়ছি মুখস্থ, এ প্লাস বি হোল স্কয়ার মুখস্থ আছে, অঙ্কে যদি করে দিতে না পারি তাহলে কি এই সূত্র শেখার কোনো মানে আছে? তো মাদের হরফ শিখছি, এখন যদি না চিনতে পারি তাহলে হইল? এই জন্যই বাস্তবতায় এই যে ফিল্ডে চলে আসছে। এখন দেখেন ইয়া ওয়াও পেশ টানতে হবে নাকি? আচ্ছা, কেন টান হবে? মদের হরফ। এখন বলেন তো মদের হরফ কোনটা আছে? ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদে, এখানে কলকলার হরফ, ঠিক আছে না? দালের উপর সাকিন দেওয়াই আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। জোরে সরে আরেকবার, আরেকবার বলেন। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া। এখন আরেকটা কথা বলি, এখানে একটা নিয়ম আছে নুন সাকিনের, তো আমি সেদিকে যাচ্ছি না, সেটা পরে বলবো। সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে, আমি কাকে ধরবো? তাসদিদকে ধরবো। তাহলে কাফ লাম পেশ কুল, কাফ লাম পেশ কুল, এটা নুন সাকিনের আরেকটা নিয়মের, সেটা পরে বলবো, এখনো যেহেতু বলা হয়নি। তো সহজ ভাষায় শিখে রাখেন, সাকিন আর তাসদিদ যখন পাশাপাশি থাকে কাকে ধরবো? তাসদিদকে। তাহলে কাফ লাম পেশ ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, লাম জবর কোনো টানা যাবে না, যাবে? হাউলটা পেশ ওয়ালাম ইয়াকুল লাহু। আরেকবার বলেন। হাউলটা পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাইলে, একালিফ টানিয়া পড়িতে হয়, ওয়ালাম ইয়াকুল লাহু। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। এখন একটা নুন সাকিন আসছে কিনা দেখেন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান। এখন নুন সাকিনের পরের অক্ষরটা কি বলেন? হামজা। হামজা কিসের হরফ? ইজারের হরফ। কিসের হরফ? হামজা হা আইন হা গইন ক। তাহলে নুন সাকিনের পরবর্তী অক্ষরটা অর্থাৎ তানবিনের পরবর্তী অক্ষরটা পাচ্ছি কি? হামজা। এটা ইজারের হরফ। কিসের হরফ? এখানে কি নুন সাকিন গুন্না হবে? ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফওয়ান, কুফওয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। অক্ষ করিলে বলেন, অক্ষ করিলে দালকে সাকিন করিয়া কলকলা সহিত পড়িতে হয়। আহাদে, আহাদে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার। কুল হুয়াল্লাহু আহাদ। আরেকবার বলেন।
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছিল সূরা ইখলাসের মধ্যে নিয়ম। বলেন কোন নিয়মটা আপনাদের অজানা মনে হচ্ছে? এমন কোন নিয়ম আছে যে নিয়মটা আপনাদেরকে অজানা মনে হচ্ছে? হ্যাঁ, আল্লাহ শব্দর বিশেষত ছিল এইটার মধ্যে আল্লাহ শব্দ, তাই না? আল্লাহ শব্দটা তো আমরা মোটামুটি বুঝতে পারলাম নাকি? আল্লাহ শব্দ আর বিশেষত ছিল ক্যালকুলেট। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ার সৌন্দর্যটা নষ্ট হবে, ঠিক আছে, কিন্তু নিয়ম হলো ল পড়া, ঠিক আছে। গোনা বলতে না অর্থের পরিবর্তন হতে পারে, কিন্তু এটা না পড়া, ঠিক আছে। আমরা যখন নিয়ম জেনে গেলাম আর আমরা পড়বো না, ঠিক আছে না? আমরা আর পড়বো না, যারা আগে যা পড়ছি তো ইস্তেগফার করে যা হইছে হইছে। এখন আল্লাহ শব্দটারে কেমনে জিকির করব বলেন? আল্লাহ 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 আল্লাহ। এখন একটু দেখেন আমাদের গুন্নার অধ্যায়, কিসের অধ্যায়, একটু এটার একটু আলোচনা করে রাখি যেহেতু বাকি আছে। গুন্না নাকের ভিতরে গুনগুন করে পড়ার নাম হলো গুন্না। নাকের ভিতরে নাকের বাসিতে পড়ার নাম হলো গুন্না। আমাদের 29টি হরফের মধ্যে মাত্র 2টা হরফে গুন্না হয়। কয়টা হরফে? একটা হলো নুন আর একটা হলো মিম। তবে নুন আর মিম থাকলেই শুধু গুন্না হয় না, এর সাথে আরো কিছু দরকার হয়। এক নম্বরে দরকার তাসদীদ। এক নম্বরে কি? নুন আর মিমে গুন্না হতে গেলে এক নম্বরে দরকার তাসদীদ, 2 নম্বরে দরকার সাকিন। 2 নম্বরে দরকার কি? দেখেন ভালো করে এই স্ট্রাকচারটা ভালো করে দেখেন। পুরা কোরআন শরীফের গুন্না এই স্ট্রাকচারের মধ্যে চলে আসছে। এক নম্বর হলো নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। তাহলে এক নম্বর নিয়মটা কি? নুনে মিমে তাসদীদ গুন্না। অর্থাৎ গুন্না অনেক প্রকার, প্রধানত 3 প্রকার। তাহলে গুন্না প্রধানত কয় প্রকার? এক নম্বর হলো ওয়াজিব গুন্না, বলেন। মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। তাহলে গুন্না অনেক প্রকার, প্রধানত কয় প্রকার বলেন? ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। এবং ওয়াজিব গুন্না কাকে বলে বলেন? সবাই পারবো না? বাস এটার নিয়ম আর বলা লাগবে? মুছে ফেললাম, একটা কমলো নাকি? এরপরে মিম সাকিনের গুন্না। কোরআন শরীফ পড়তে যাইয়া আমি যদি মিম সাকিন পাই, তখন মিম সাকিনের পরে কয়টা হরফ দেখবো? 2টা হরফ। কয়টা হরফ? মিম অথবা মিম অথবা যদি থাকে মিম সাকিনের পরে মিম অথবা বা, তখন এই মিম সাকিনটাকে কি করব? আর বাকি হরফগুলা কয়টা হরফ? 26টা। তখন কয়টা হরফ? এই 26টা হরফে গুন্না করা যাবে না, আর এই 2টা হরফে গুন্না করতে হবে। ক্লিয়ার হইছে? তাহলে মিম সাকিনের পরে কয়টা হরফ দেখবো? মিম অথবা থাকলে কি হবে? কি গুন্না হবে? মিম সাকিনটা গুন্না হবে। ওই মিম সাকিনটা গুন্না হবে, আর না থাকলে হবে না। তাহলে মিম সাকিনের নিয়ম কি বুঝতে পারলাম? এটাও মুছে ফেললাম। এখন বাকি থাকলো কি? নুন সাকিন আর তানবিন। নুন সাকিনের একটা নিয়ম আমরা শিখে ফেলছি। কি নিয়ম সেটা? ইজহার। কি সেটা? ইজহার মানে স্পষ্ট করা। ইজহারের হরফ কয়টি বলেন? হামজা, হা, আইন, হা, গাইন, খ। গাইন, খ, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। এটা ইজহারের হরফ। ইজহারের হরফ কয়টি? কি কি বলেন? আরেকবার।
ইজারের হরফ কয়টি? কি কি বলেন? প্রথম তিনটা মাখরাজ, এই তো। 2 নাম্বার পয়েন্ট হলো ইজারের পরে ইকলাব। ইকলাব মানে পরিবর্তন করা। ইকলাব মানে কি? ইকলাব মানে চেঞ্জ করা, পরিবর্তন করা, রূপান্তর করা, ঠিক আছে না? এই ইকলাবের হরফ হলো একটা। কয়টা? মনে থাকবে না? সেটার নাম হলো বা। ভাই আমরা কোন অধ্যায়ে আছি? নুন সাকিন ও তানবিনের অধ্যায়। কোন অধ্যায়? আবার মিম সাকিন যেন এর মধ্যে না আসে। মিম সাকিনের অধ্যায় তো ফেলে আসছে, ঠিক আছে? ওটার মধ্যে কিন্তু বা আছে। সেই বাটা থাকলে গুণনা করবো মিম সাকিনটা, ঠিক আছে না? কিন্তু নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে তখন একটা মারাত্মক একটা অবস্থা তৈরি হয়। সেটা কিন্তু খেয়াল রাখবো, ভালো করে বুঝে রাখেন। সবাই আবার উল্টা বুঝেন না জানো। কারণ ডাক্তারে কইছে যে আপনি সকাল বিকাল সিঁড়ি ভাঙবেন। ও সকালে ওইটা হাতুড়ি নিয়ে সিঁড়ি ভাঙা শুরু করছে। এখন ও কি সিঁড়ি ভাঙার অর্থ বুঝছে? সিঁড়ি ভাঙার অর্থ মানে সে হাত ওঠানামা করবে নাকি? এখন নুন সাকিন আর তানবিনের পরে যদি বা থাকে তখন সেইটা নুন সাকিনটা মিম সাকিন হয়ে যাবে। কি হবে ভাই? কখন হবে? যখন নুন সাকিন আর তানবিনের পরে বা থাকলে কি হবে বলেন? নুন সাকিন আর তানবিনটা আছে, নুন সাকিন পড়তে হবে মিম সাকিন। এখন এইটা বুঝছেন নাকি যে কোরআন শরীফে সব নুন সাকিন মিম সাকিন হয়ে যাবে? এইটা আমরা বুঝি নাই তো। তখন নুন সাকিনটা মিম সাকিন হবে শুধু শুধু কার পরে? নুন সাকিনের পরে হতে হবে। আবার তাজদিদের পরে বলছি নাকি? আবার এইটা বুঝেন না যে মিম সাকিনের পরে বা আসলে তাহলে মিম সাকিনটা নুন সাকিন হবে, এটা বলছি নাকি? মিম সাকিনের নিয়মে বলছি নাকি? ওইটা কিন্তু ওইটার জায়গায় রয়ে গেছে। খবরদার যেন পেছ লাগে না, ঠিক আছে না? তাহলে আমরা কি পাইলাম? যে নুন সাকিন আর তানবিনের পরে যদি বা অক্ষর আসে তখন নুন সাকিনটাকে প্রথমে কাজ হলো মিমে কনভার্ট করব, মিমে রূপান্তর করব। দ্বিতীয় কাজ হলো এটাকে গুণনা করে পড়ব। দ্বিতীয় কাজ কি? এখন একটা উদাহরণ দরকার নাকি? হ্যাঁ দরকার তো। দেখেন খোলাসা হয়ে যাবে। আমি একটা শব্দ লিখতেছি, মিম নুন জের কি হয়? মিন। মিম নুন জের। সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, মিন শব্দটা কিন্তু মিন আছে। বা আইন জবর বা, দাল জের বাদি। এখন আছে মিন বাদি, শব্দটা কিন্তু মিন বাদি। এখন আপনারা খেয়াল করেন, নুন সাকিন আর তানবিনের পরে বা আসলে কি বলছিলাম? ওই নুনটা মিমে রূপান্তরিত হয়ে যাবে। তখন আমি একটা মিম দিব। কি দিব? আছে নুন পড়তে হবে, আছে নুন পড়তে হবে। ক্লিয়ার হয়েছেন? আশ্চর্য লাগতেছে? মিম বাদি, মিম নুন জের মিম। বানানোর সময় নুন বলবেন, বানানোর সময় কি? কিন্তু উচ্চারণ করার সময় কথাটা বুঝতে পারছেন? মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। আচ্ছা, আমাদের একটা সূরা আছে না আম্বিয়া? আছে না? দেখেন শব্দটা কিন্তু আনবিয়া। শব্দটা কি আছে? আন বি, ওই যে বা আসার কারণে হয়ে যাবে আম্বিয়া। শব্দটা কি আছে? কিন্তু আনবিয়া, কিন্তু পড়ার সময় কি পড়বো? কথাটা বুঝতে পারছেন? নুন সাকিনের পরে কি আসলে কি হবে? নুন সাকিনটা কি হবে? মিমে রূপান্তর করব। তারপরে কি করব? গুণনাটা রূপান্তর করে গুণনা যেন ছুটে যায় না। কাজ হলো দুইটা, প্রথমে মিমে কনভার্ট করব, তারপরে গুণনা। ক্লিয়ার হইছেন? উদাহরণের সাথে ফর্মুলা মিলছে? তাহলে নুন সাকিনের আজকে দুইটা নিয়ম বললাম। আছে কয়টা নিয়ম? মোট 4টা নিয়ম। 4টের মধ্যে শিখলাম কয়টা? তাহলে 6টার একটা 7টা হরফ হইলো। তাহলে আমার 28টা থেকে 7টা গেলে থাকে কয়টা? হ্যাঁ 21টা হরফের নিয়ম এখন বাকি না। তার কোনো টেনশন করার কারণ নাই, কারণ 21টার 15টা একদিনে শিখাবো। এক নিয়মের মধ্যে 15টা। কয়টা? তাহলে নামগুলো মুখস্থ করি কমসে কম। বলেন ইজহার, ইকলাব,
ইকফা, 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 রস্যই খ ইক ফায়াকারে ফা, ইকফা। 4 নম্বরে ইদগাম, ইদগাম, ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম, ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম। ইজহার মানে স্পষ্ট করে পড়া, ইকলাব মানে পরিবর্তন করা, আর ইকফা মানে গোপন করা। ইকফা মানে ইদগম মানে মিলিয়ে পড়া, ইদগম মানে অর্থগুলো মনে থাকবে না? এইবার একটা দেখেন, প্রত্যেকটার মধ্যে রস্যই আছে কিনা? আছে। এইটাকে আমরা E4 দিতে পারি। আমি এটার নাম দিছি E4, ই স্কয়ার, ই কিউব, E4, A4 বলেন না? হ্যাঁ, এটার নাম দিছি E4। তাহলে নুন সাকিন ও তানবিনের ফর্মুলা কি? E4। E4 এর মধ্যে কি আছে? ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম। ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম। ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম। এই সিকোয়েন্সটা মনে রাখতে পারবো না? তাহলে 4টা নিয়মের 2টা নিয়ম হইলো। এখন বলেন নুন সাকিনের এই 2টা নিয়মে আপনাদের সমস্যা হবে নাকি? ক্লিয়ার হইছেন? আবারও বলছি, ইজহারের হরফ কয়টি? কি কি বলেন? থাকলে কি করব? নুন সাকিন গুন্না। ক্লিয়ার তো? এই হামজা হা, আইন হা, গইন খা, এই 6টা হরফ আসলে কোনো গুন্নার ধারে কাছে যাব না। আর এটার উদাহরণ আমরা কাউসারের মধ্যে পেয়ে গেছি। ওয়ান হ্যাভ, ওয়ান হ্যাভ, কি পাইছি না? এরপর ইকলাবের হরফ কয়টা? একটা। এই ইকলাবের হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে তখন আমি কি করব? মিমে রূপান্তর করব। তারপরে কি করব? বাস, আছে নুন সাকিন পড়ব। আবার বুঝছেন না জানো, সব নুন সাকিন মিম সাকিন পড়তে গেলে। ক্লিয়ার হইছেন? হ্যাঁ, ক্লিয়ার তো? তবে একটা সুখবর হলো, আমাদের দেশের কোরআন শরীফে বা সৌদির কোরআন শরীফে ওই মিম সাকিনটা দিয়েই দেয়, দেওয়াই থাকে। এখন কথা হলো যে দেওয়া থাকলো কেন আসলো, এটার কারণটা যদি আমার জানা থাকে, আমার আরো একটু এক্সট্রা অর্ডিনারি হয়ে গেলাম না? আমার জানা থাকলে ভালো হয় না? হি গোস টু স্কুল মুখস্থ করলাম খালি, কিন্তু কেন গোস টু স্কুল হইলো এটার কারণ সহকারে জানতে পারলে আমার আর ভুল হবে না কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফের যে কোনো জায়গায় যদি আমি নুন সাকিনা তানবিনের পরে বা পাই, তখন ওই নুন সাকিনটাকে কি করে পড়বো? মিম সাকিনের উপর। সবাই কি ক্লিয়ার হইছেন? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই তো? আগামী ক্লাসে চাইতো নুন সাকিনের নিয়মটা শেষ করব, কিন্তু আজকে তো হচ্ছে 15 নম্বর মাকড়সটা হইলো না, পরে হবে ইনশাআল্লাহ। তো আমরা একটু মোটামুটি যাক, 2টা ক্লাস হয় নাই আমাদের নাকি? তো আসলে মনে হয় যেন অনেকদিন হয় নাই, তাই না? অনেকদিন মনে হয় যেন আপনাদেরকে দেখি না। আসলে ভালো, আপনাদের কি লাগে মানে ভালোবাসার মানুষগুলো যখন মানুষ দেখতে না পায়